ভোরের আবছা আলোয় যখন প্রকৃতির চোখে ঘুমের ঘোর, ঠিক তখনই বিষণ্ণতার চাদর মুড়িয়ে বিদায় নিলেন এক মহিষী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দিগন্তজোড়া নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাড়ি জমালেন অনন্তের পথে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোর ৬টায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নভেম্বর মাসের ২৩ তারিখে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে এভারকেয়ার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপসহীন সংগ্রামের প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশ জুড়ে। আধার নেমে আসে দলের নেতাকর্মীদের হৃদয়ে। ভেঙে পড়েন বেগম জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। ব্যক্তিগত বিক্ষোভের বাইরে যে গোটা দেশকে তিনি একটা নেতৃত্ব দায়ী, তার যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে ইতিহাস তাকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন, দেশ ও নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি যখন আমাদের ছেড়ে চলে গেছেন, তখন আমাদের সকলের উপরে দায়িত্ব রেখে গেছেন যে উনার যে স্বপ্ন গণতান্ত্রিক সভরেন বাংলাদেশ, এই স্বপ্নটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। তার যে শূন্যস্থান, তার যে মহাপ্রয়াণ, তিনি আজকে আমাদের চির বিদায় নিয়েছেন, না ফেরা দেশে চলে গিয়েছেন, এবং তার যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান সহজে পূরণ হন নয়। যিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। জীবদ্দশায় সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে শক্তিশালী কণ্ঠ, যিনি দুঃসময়ে দলকে সামলেছেন, জেল জুলুম সহ্য করেছেন, আন্দোলনের মাঠে রাজপথে দাঁড়িয়েছেন। রাজনৈতিক প্রহসনে জেল জুলুমের সাথে সাথে লড়েছেন লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ ও নানা জটিলতার সঙ্গে। শারীরিক নানা জটিলতা নিয়ে সংকটময় সময়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বরের পর দ্রুতই তার অবস্থার অবনতি হয়। এমন সময় বেগম জিয়াকে দেখতে লন্ডন থেকে আসেন পুত্রবধূ জুবাইদা রহমান। চিকিৎসা নিয়ে আলোচনা করেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরপর বেশ কয়েকটি ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানো হলেও তেমন কোনো সুখবর মেলেনি। এর মধ্যে ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ছুটে যান মায়ের কাছে। গেল ৫ দিনে একাধিকবার মায়ের পাশে দাঁড়ান তিনি। কিন্তু সব অন্যায় অবিচারের বিরুদ্ধে ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে। ৩৭ দিনের লড়াই শেষে মঙ্গলবার ভোর ৬টায় পৃথিবী থেকে বিদায় নিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রাজু আহমেদ, এখন, ঢাকা।